শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আবু সাইদ প্রথম মৃত্যুবরণ করে এবং আবু সাইদের মৃত্যুর পরেই মূলত আন্দোলনটা দানা বেঁধে ওঠে আরও শক্তভাবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র আবু সাইদ পরবর্তীতে যার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন যে এই আবু সাইদ মূলত শিবিরের খুবই কট্টর একজন নেতা এবং বুক পেতে দিয়েছিল সে মূলত মৃত্যুর জন্য, এবং তার মৃত্যুর মাধ্যমেই যেন এই আন্দোলনটা আরও বেশি চাঙ্গা হতে পারে সেই ব্যাপারে সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। কিন্তু আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে কিনা সেই ব্যাপারে অনেক বিতর্ক ছিল, কারণ পুলিশ যত দূরে অবস্থান করেছিল, পুলিশ রাবার বুলেট ছুঁড়েছিল, আবু সাইদের মাথার পেছন দিকে পরবর্তীতে কারা আঘাত করেছিল, কেন তাকে হাসপাতালে নিতে অনেক বেশি দেরি করা হয়েছিল, বেশ কয়েক ঘন্টা পরে তাকে হাসপাতালে কেন নেওয়া হয়েছিল, এরকম অনেক বিতর্ক বিগত 18-20 মাস ধরে আমরা শুনে এসেছি। সেই আবু সাইদ হত্যাকাণ্ডের রায় আজকে ঘোষণা করা হয়েছে, যেখানে 2 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই পুলিশ সদস্য যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তারা আদালতে এই রায় ঘোষণার পরে চিৎকার করলেন জয় বাংলা স্লোগান দিয়ে। শুধু আদালতের মধ্যে নয়, আদালতের বাইরেও যেন তারা চেষ্টা করলেন জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করতে। কেন, কোন কারণে? তারা পুলিশ বাহিনীতে যদি চাকরি করেই থাকেন তাহলে তাদের জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ সাজার পেছনে কারণটা কি? এই যে ফাঁসির রায় শোনার পরেও জয় বাংলা স্লোগান প্রকম্পিত করা, এই ঘটনা কি কোনো বার্তা দিচ্ছে? চলুন একটু আদালত চত্বরে আজকে কি ঘটলো, কি ভিডিও চিত্র ভাইরাল হয়ে গেল, গণমাধ্যম কি বলছে এই ব্যাপারে, কাদের কি সাজা হলো, আদালতের বক্তব্যই বা কি, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবু সাইদ হত্যাকাণ্ডের রায় আজকে প্রায় 20-21 মাস পরে ঘোষণা করা হলো। এই রায়ে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অন্যান্য বিভিন্ন মেয়াদের সাজা এগুলো দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা করা হয়েছে আজকে। কিন্তু রায় ঘোষণা করার পরে যেটা ঘটলো সেটা খুব একটা প্রত্যাশিত ছিল কিনা, এটা একটা বড় ব্যাপার। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সাজা ঘোষণা শোনার পর আসামিরা বললেন জয় বাংলা। অর্থাৎ আদালতের ভেতরে এজলাসে দাঁড়িয়ে থেকেই তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। তারপরে পুলিশ ধস্তাধস্তি করে একজন সদস্যকে যেভাবে বের করে এনেছেন এবং তিনি যেভাবে জয় বাংলা করে চিৎকার করছিলেন, তার পেছনের সদস্যরাও যেভাবে জয় বাংলা চিৎকার করছিলেন, আমাদের হাতে বেশ কিছু ছড়িয়ে পড়া ভিডিও এসেছে। সেই ভিডিও থেকে অন্তত 2টা ভিডিওর বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনারা কিছু অংশবিশেষ দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কোন বিষয়টা নিয়ে আদতে আমরা আলোচনা করতে চলেছি। দেখে আসুন। এই যে আদালত চত্বর থেকে, আদালতের ভেতর থেকে বের করা, তারপরে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া, এই দীর্ঘ পথে দাড়িওয়ালা ওই ভদ্রলোককে যেভাবে ধস্তাধস্তি করে নিয়ে যাওয়া হলো এবং তিনি যেভাবে জয় বাংলা চিৎকার করছিলেন, তার পেছনে যারা ছিলেন তারা যেভাবে চিৎকার করছিলেন এবং তারা যেভাবে নিজেদেরকে অপরাধী নন বলছিলেন, তারা নিরপরাধ দাবি করছিলেন এবং তাদেরকে ফাঁসানো হয়েছে, তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়ে এই রায় ঘোষণা করা হয়েছে এরকম দাবি করছিলেন, সেগুলো স্পষ্ট ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম মূল তথ্য যেটা বলছে সেটা হচ্ছে যে রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের এজলাস থেকে বেরিয়ে আসেন গ্রেপ্তার 6 আসামি। 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে 30 আসামির মধ্যে। এই সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির পেছনে থাকা কয়েকজন আসামি জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হট্টগোলের সৃষ্টি হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
আসামি আমির হোসেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তির ঘটনা ঘটে, যেটা ভিডিওতে আপনারা দেখলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক প্যানেল 30 আসামির রায় ঘোষণা করে। পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করেন। সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এই রায় মানি না, আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ। জুলাই আন্দোলনের প্রথম যে মৃত্যু, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 2 পুলিশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের 3 কর্মকর্তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং এছাড়া বিভিন্ন মেয়াদে অন্যান্যদের শাস্তি দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের যে প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর, সেই ট্রাইব্যুনাল থেকে এই রায় ঘোষণা করা হয়েছে। এখন যেটা আলোচনা মূলত করছিলাম সেটা হচ্ছে যে এই যে পুলিশ সদস্যদের সাজা দেয়া হলো, এই পুলিশ সদস্যরা কি তাহলে সবাই আওয়ামী লীগ করতেন? এবং আওয়ামী লীগ করতেন, এটা মানে ব্যাপারটা 2 রকম হলো বোধহয়। একটা হচ্ছে যে এই যে এজলাস থেকে শুরু করে বাইরে পর্যন্ত ধস্তাধস্তি করে নিয়ে যাওয়া পর্যন্ত তারা যে জয় বাংলা স্লোগান দিতে শুরু করলেন এবং ধস্তাধস্তি করলেন, এতে একটা ব্যাপার প্রমাণ হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রকট হলো। সেটা হচ্ছে যে ওই 24-এর আন্দোলন থামানোর জন্য যে পুলিশ বাহিনী কাজ করেছে, এই পুলিশ বাহিনী মূলত আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের পুলিশ বাহিনী, এটা কিন্তু দাবি করা শুরু হবে। তাতে করে যেটা হলো সেটা হচ্ছে পুলিশ বাহিনীর ইমেজের একটা ক্ষতি হলো এবং আওয়ামী লীগের আমলে পুলিশ যে আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে গিয়েছিল, এই দাবি আরও অকাট্য দলিল হিসেবে এটাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে দিল। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই মানে ফাঁসির দণ্ড পাওয়ার পরেও জয় বাংলা স্লোগান দেয়া, এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য হয়তো একটা পজিটিভ ব্যাপার হতে পারে। একদিকে যেমন নেগেটিভ কথাটা বললাম, আর একদিকে পজিটিভ ব্যাপার তাদের রাজনীতির জন্য হতে পারে যে একটা বার্তা যাবে, ফাঁসির মঞ্চে গিয়েও যদি কেউ জয় বাংলা চিৎকার করে বলতে পারে, তাহলে কিসের ভয়, কিসের ডর? কোনো ভয় নাই, কোনো ডর নাই, সামনে এগিয়ে যাও। তারা আরও বেশি অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। তৃণমূল আওয়ামী লীগ এখান থেকে আরও বেশি অনুপ্রেরণা খুঁজে পাওয়ার চেষ্টা করবে। 2 ধরনের ঘটনাই ঘটতে পারে, কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগ একদিকে উপকৃত হবে, আওয়ামী লীগের তৃণমূল, যে তারা অনুপ্রেরণা পাবে। ফাঁসির মঞ্চে ফাঁসির ঘোষণা শোনার পরেও যদি কেউ জয় বাংলা চিৎকার করে বলতে পারে, যদি সেটা লুকাতে না চাই, তাহলে এর চাইতে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে। কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের পুলিশ মানে তারা আওয়ামী লীগের পুলিশ ছিল এবং ওই সময় আওয়ামী লীগের পুলিশ এই ধরনের আক্রমণ এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই যে ব্যাপারটা, মানে অকাট্য দলিল হিসেবে ব্যাপারটা যারা অভিযোগ করে আসছিলেন যে পুলিশ মূলত ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, তাদের জন্য কিন্তু এটা একটা মানে প্রামাণিক দলিল হয়ে যেতে পারে। দর্শক, আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, এই দলিল হতে দেওয়া নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রেরণা দেওয়া জয় বাংলা স্লোগানের মাধ্যমে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।